আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আপনাদের সাথে আছি নিপু সিদ্দিকি। আচ্ছা, আজকে আপনাদের সাথে আমি কথা বলবো ডাটা কমিউনিকেশনের লাইন কোডিং নিয়ে। আচ্ছা, লাইন কোডিং কত ধরনের হয়? 5 ধরনের। লাইন কোডিং কয় ধরনের হয়? 5 ধরনের। আচ্ছা, লাইন কোডিং 5 ধরনের, সেই টাইপগুলো আমরা দেখি। কী আছে? ইউনিপোলার, পোলার, বাইপোলার, মাল্টি লেভেল, আর কি মাল্টি ট্রানজেকশন। আচ্ছা, ইউনিপোলার আবার কি কি হয়? ইউনিপোলারে হয় এনআরজেড, পোলার হয় এনআরজেড, আরজেড অ্যান্ড বাইফেস। আচ্ছা, বাইফেসে আবার কি আছে? ম্যানচেস্টার আর হইল ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। আচ্ছা, তারপর কি আছে? বাইপোলার। বাইপোলারে কি হয়? কি কি আছে? এএমআই আর আর কি আছে? সোডো টার্নারি। তারপরে কি আছে? মাল্টি লেভেল। মাল্টি লেভেলে কি কি হয়? 2B/IQ। তারপরে কি হয়? 8B/60। আরেকটা কি হয়? 4D PAM5। 4D PAM5। আচ্ছা, তারপরে কি আছে আরেকটা? লাস্ট কি 5 নাম্বারটা কি আছে? মাল্টি ট্রানজেকশন, যেটাতে কি হয়? MLT3। শুধু কি হয়? MLT3। আচ্ছা, আজকে কথা বলবো হলো শুধু ইউনিপোলার নিয়ে। ইউনিপোলার কি? ইউনিপোলারের শুধু কি হয়? এনআরজেড। আচ্ছা, এনআরজেড নিয়ে কথা বলবো, ইউনিপোলারের এনআরজেড নিয়ে কথা বলবো। আচ্ছা, তো আমার লাইন কোডিংটা আমার কিভাবে করতে হয় সেই নিয়মটা হলো, প্রথমে আমার যে বিট আছে, ঠিক আছে, সেই বিটগুলা লিখতে হয়। ঠিক আছে, বিট আমি আমি এটা একটা উদাহরণ করছি আর কি। তো বিট আছে আমার, কি বিট আছে? কি 0 1 1 0 1। আচ্ছা, এই বিট আছে। তারপর কি প্রথমে বিটগুলো আমি লিখলাম। ঠিক আছে, বিটগুলারে এই ডটেড লাইন দিয়ে কি করতে হবে? ভালোভাবে মনে রাখবেন, এই ডটেড লাইন দিয়ে কি সবগুলোকে আমার কি সেপারেট করতে হবে। এবং এই যে ফার্স্ট লাইন, এইদিকে যে ফার্স্ট লাইনটা থাকবে সেটা হলো অ্যাম্প্লিচিউড লাইন। ঠিক আছে, সেই লাইনটা হলো অ্যাম্প্লিচিউড লাইন। আর এই যে এইদিকে যেটা থাকবে স্টেট লাইন, এই স্টেট লাইনটা হলো টাইম। ঠিক আছে, এই স্টেট লাইনটা হলো টাইম, আর এইদিকে থাকবে হলো 0। ঠিক আছে, ভালোভাবে মনে রাখবেন এটা। এই দিকে একদম ফার্স্ট যে লাইন থাকবে সেটা হলো অ্যাম্প্লিচিউড লাইন, আর স্টেট লাইন যেটা সেটা হলো আমার টাইম। ঠিক আছে, তো আমার কি আছে? 0। আচ্ছা, জিরো থাকলে কি হয়? জিরো থাকলে হলো নো চেঞ্জ, মানে জিরো থাকলে নো চেঞ্জ, মানে আমার কী যাবে? স্টেট লাইন দিয়ে যাবে। টাইমটা কি হবে আমার? স্টেট লাইন দিয়ে। ঠিক আছে, তারপর 1 যদি থাকে, 1 থাকলে কি হবে? প্লাস হাই লেভেল। এইদিকে প্লাস কি আমার উপরের দিকে, আর এটা কি হাই লেভেল, তো আমার প্লাস প্লাস হাই লেভেল দিয়ে যাবে। আচ্ছা, তো আমি এই সমাধানটা করি আর কি। এই যে আমার বিটগুলো দেওয়া আছে, এই বিটগুলো সমাধান করি। তো কি আছে? প্রথমে কি আছে? 0 থাকলে কি বলছি? আমার কি যাবে? স্টেট লাইন দিয়ে গেল। তারপর কি আছে? 1। আর আমি কি 5 ভোল্ট ধরে নিছি আর কি। আপনারা কেউ যে কোনো কিছু ধরে নিতে পারবেন, অথবা কোশ্চেনে যদি কোনো কিছু থাকে সেই অনুযায়ী আপনারা করবেন আর কি। তো তারপর কি আছে? 5 ভোল্ট ধরে নিছি আমি। তো এটা কি হাই লেভেল আমার। তো কি 1 আছে, 1 মানে কি আমার হাই লেভেল, পজিটিভ দিকে হাই লেভেলে যাবে। তো হাই লেভেল গেল। আচ্ছা, এই জায়গায় যে থামলাম। তারপর কি আছে? আবার 1 আছে, তাহলে কি আমার আবার হাই লেভেল দিয়ে যাবে। তারপর কি আছে? 0, তাহলে কি আমার স্টেট লাইন, মানে মাঝ বরাবর। ঠিক আছে, তারপর আবার কি আছে? 1, তাহলে কি আমার হাই লেভেল। তো হাই লেভেল দিয়ে এই তো মিল করে দিলাম, শেষ হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? তো আরেকটা উদাহরণ দেখি আমরা। এদিকে আমার কি বিট দেওয়া আছে? এটা আমার বিট। ঠিক আছে, বিট দেওয়া আছে কি 1 1 0 0 1 1। আচ্ছা, এই বিটটা দেওয়া আছে, এটাকে আমার কি সমাধান করতে হবে এখন? তো আমার কি এটা কি অ্যাম্প্লিচিউড। তারপরে এদিকে 0। ঠিক আছে, তারপরে এটা কি স্টেট লাইন যেটা, সেটা কি আমার টাইম। আচ্ছা, তাও ঠিক আছে। তারপর কি ভোল্ট আমি কত ধরে নিছি? 5। তো আমার কি হাই লেভেল, কি 1 মানে কি হাই লেভেল দিয়ে যাবে, তাহলে কি 1 গেল। তারপর কি আছে? আবার কি আছে? 1 আছে, তাহলে কি আবার হাই লেভেল গেল। তারপরের বিট কি আছে আমার? 0, তাহলে কি আমার স্টেট লাইন, তারপরের বিট কি আছে? আবার 0, তাহলে কি আবার স্টেট লাইন দিয়ে। তারপর কি আছে? 1, তাহলে কি আমার হাই লেভেল দিয়ে গেল। তারপর কি আছে? আবার 1 আছে, তাহলে কি আবার হাই লেভেল এবং মিল করে দিলাম, এই তো শেষ।
ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? এইভাবে আপনারা সবাই প্র্যাকটিস করেন। যদি কেউ না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন, এবং ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে তাহলেও জানাবেন। ঠিক আছে, আর পরবর্তী টিউটোরিয়ালে আমি পোলার পোলার নিয়ে কথা বলবো, মানে লাইন কোডিংয়ের পোলার নিয়ে কথা বলবো আর কি। সবাই দেখবেন, আশা করি ভালো কিছু জানতে পারবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।